আমরা এখন একটা মাঠের মধ্যে আছি। মাঠের মধ্যে বড় একটা বাগানের ভিতরে আমরা ডেও পড়ার চেষ্টা করছি। ঠিক আছে, দেখি অবশ্যই এখানে অনেক সাপের উপদ্রব আবার জাত সাপের। দেখা যাক আমরা পারি কি না, আপনাদের দেখাচ্ছি। আমরা এই হচ্ছে ডেও গাছ, বড় ডেউ গাছ। ওই পাশে পাখি খুব ডাকাডাকি করছে। হ্যাঁ, পুরো 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 এই যে জামাত ভাই দুটো ডেউ পেড়িছে, ঘা দিয়ে টেলা দিয়ে আমরাও পড়ার চেষ্টা করবো। আরও দেখি, অবশ্যই এখানে জাত সাপ আছে, সাবধানে। বিশাল জাত সাপ, তিন কুবরাও আছে, কুবরা সাপ আছে, কুবরা তিন কুবরা আছে, সাবধানে। এই যে ঢিবে না, এই ঢিবের ভিতরে আছে, এই যে গর্ত আছে এখানে, বাগানে আছে। এই বাগানে কেউ আসে না, একটু অবরবেলায় কেউ আসে না, একা একা কেউ আসে না এই বাগানে। এই বাগানে একা একা আসে না। এই আছে ডেউ গাছ, ডেউ হয়ে রয়েছে উপরে। এই বাগানে কেউ আসে না। আমাকে বাড়ির কাছে তো আমি কোনোদিন আসি না। আমি মনে হয় এই ধানের মধ্যেই আইসে, আর এই আজকে আসে না, ধান কাটার কাঁঠাল পেকিয়ে একদম পুরো ফেটিয়ে গেছে। দুপাশেটা একেবারে পুরো ফেটে গেছে। ঠিক আছে, অবশ্যই এগুলো সব লোকের গাছ। হ্যাঁ, এই যে জাত সাপের গর্ত, এগুলো সব গর্ত। আমরা লাঠি নিয়ে বেরোইছি, একেবারে যদি বেরোই তাহলে সাইজ করব। তো যে কোনো সময় বেরোতে পারে। আমরা তাদের কোনো ক্ষয়ক্ষতি করিনি, সেজন্য তারাও বেরোয়নি। বেরোলি দেখা হয়তো। হ্যাঁ, একেবারে বিকালের দিকে, সন্ধ্যার দিকে ওরা বের হয়। টানা দুপুরবেলা এখন খুব গরম পড়ছে, এই সময় বের হয়। তা আমরা তার আগেই চলে যাচ্ছি। এখন অবশ্যই চারিপাশে খুব রোদ, কিন্তু বাগানের মধ্যে দেখা হয়নি, চলে গেলাম এলাকা থেকে। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।